বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের মাননীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই স্যার। উপস্থিত আছেন ব্যবসা প্রশাসন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া স্যার। উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটি কলা ও আধুনিক ভাষা অনুষদের সম্মানিত ডিন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম স্যার। উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন জনাব রুমেল এম এস রহমান পীর স্যার। এবং আজকের অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা সৈয়দ ফাইজুল্লাহ বাহার, সম্মানিত উপাধ্যক্ষ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা সিলেট। এবং আজকের অনুষ্ঠানটি সভাপতিত্ব করছেন লিডিং ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার জনাব মফিজুল ইসলাম স্যার। আমি কাজী মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী অধ্যাপক কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সঞ্চালনে আমার সাথে আবার আছেন আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, লিডিং ইউনিভার্সিটি। অনুষ্ঠানের এই পর্যায়ে প্রথমেই রয়েছে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন সৈয়দ হাফিজ আশরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস-সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া qamaran munira। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। صدق الله العظيم। স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত আহ্বান করছি। আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি ব্যস্ততার কারণে আমি সবাইকে, আজকের যারা বক্তা আছেন সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করব বক্তব্য সংক্ষেপে বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আজকে লিডিং ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ঈদে মিলাদুন নবী উপলক্ষে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। আমাদের মধ্যে উপস্থিত আছেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই স্যার। যেহেতু সময়কে আমার সমান নাম নিচ্ছিলেন, আমাদের সকল অনুষদের সম্মানিত ডিনগণ, আমাদের রেজিস্ট্রার স্যার, আমাদের বিউটি সেক্রেটারি এবং আমার সামনে প্রতিষ্ঠিত আমার সকল সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঈদে মিলাদুন নবীর তাৎপর্য সম্পর্কে আমাদের এখানে আমাদের যে মূল আলোচক আছেন উনি আলোচনা করবেন। আমি শুধু একটা জিনিস বলবো যে এই যে ইউনিভার্সিটি পর্যায়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন নবী উদযাপন এবং আমাদের ধর্মীয় আলোচনা, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং উনি আমাদের মানব জাতির জন্য যে আসলে যে আশীর্বাদ ছিলেন, উনি আমাদের মানব জাতিকে যে পর্যায়ে নিয়ে এসেছেন, সেই জিনিসগুলা শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করার যে পদক্ষেপ নিয়েছে, এই জন্য আমি যে প্রশাসন বা আমাদের এখন যারা আছেন তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর আমি মনে করি যে এই ধরনের আলোচনার মাধ্যমে আসলে আমরা যারা আছি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যারা আছি তারা আসলে আমাদের ইসলামী সংস্কৃতি সম্পর্কে ভালোভাবে আমরা জানতে পারবো। তো আমি আমার বক্তব্য দীর্ঘত করতেছি না, আমি আবারও সবাইকে আমাদের এই অনুষ্ঠানে
আসার জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের যারা আয়োজক কমিটি ছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি অল্প সময়ের ভিতরে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। ব্যক্তির জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছেন। তিনি একাধারে ছিলেন সাহিত্যিক, সমাজ নেতা, শিক্ষাবিদ, সমরবিদ, গবেষক, ইসলাম চিন্তাবিদ। Once upon a time, Hazrat Aisha radhiyallahu anha was asked what about the character of Muhammad sallallahu alaihi wasallam, and she replied, "Didn't you recite the Holy Quran? All the Holy Quran is like the character of Muhammad sallallahu alaihi wasallam." সুপ্রিয় উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে মুখ্য আলোচক দেশ বরেণ্য আলেম দ্বীন হযরত মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ছিলেন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সিলেটের স্বনামধন্য বিদ্যাপীঠ লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অত্র বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী প্রফেসর ডক্টর সৈয়দ রাগিব আলী, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, এই হাউসে যারা উপস্থিত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা শোনার জন্য সে সকল সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার শুকরিয়া আদায় করছি এজন্য যে আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের এই দিনে এমন এক ব্যক্তিত্বের জীবনী আলোচনার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি যিনি বিশ্ব সভ্যতার বাঁক ঘুরিয়ে দিয়েছিলেন। বিশ্ব সভ্যতায় যিনি স্থাপন করেছিলেন এমন একটা বিপ্লবের প্রতিষ্ঠা করেছিলেন, এমন একটা সমাজ বিপ্লবের যে সমাজ বিপ্লব পৃথিবীর ইতিহাস, পৃথিবীর গতিপথ এবং মানব সভ্যতার পরিবর্তনের ক্ষেত্রে বিরাট একটা মাইল ফলক হিসেবে যিনি আবির্ভূত হয়েছিলেন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আরবের মরুময় ভূমিতে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় পৃথিবীতে আগমন করেছিলেন সেই সময়টা খুব একটা সভ্য সময় ছিল না, সেই সমাজটা খুব একটা সভ্য সমাজ ছিল না, যেখানে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, লুটপাট, অগ্নিসংযোগ এই জাতীয় অপরাধ খুবই সাধারণ ঘটনা ছিল। যখন একজন স্বাধীন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাকে ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেওয়া হতো। স্বাধীন মানুষ মুহূর্তের মধ্যে দাসে রূপান্তরিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় বিশ্বে আবির্ভূত হয়েছিলেন যখন কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আবির্ভূত হয়েছিলেন বিশ্বে যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে মানুষ এমন ভাবে বিভিন্ন শক্তির আরাধনা উপাসনা করছিল যে আরাধনা উপাসনার কারণে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এবং সেই সময়টাকে ঐতিহাসিকগণ বলেছেন আল-আইয়ামুল জাহিলিয়া, ডেজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসাচ্ছন্ন। সেই মানুষগুলোকে আলোকিত মানুষে রূপান্তরিত করার জন্য, সেই সমাজকে একটা শান্তিময় সমাজে রূপান্তরিত করার জন্য, বিশ্বের মানুষকে মানুষ হিসেবে তাদের যে অধিকার, সেই অধিকার তাদেরকে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল।
কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের জন্য আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য আশীর্বাদ হিসেবে পাঠিয়েছি। এখানে শুধু মুসলিমদের কোনো বলা নেই, বিশ্ববাসীর জন্য, তাম দুনিয়ার মানুষের জন্য, হিউম্যান বিং বলতে দেওয়া আছে, অর্থাৎ মানুষের জন্য, মানব সমাজের জন্য, মানব সভ্যতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে আবির্ভূত হয়েছিলেন সে সমাজ সভ্য সমাজ ছিল না, আমরা আগেই বলেছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ সাথে দিয়ে তাকে পাঠালেন, যে গ্রন্থ, যে কিতাবের মধ্য দিয়ে ওই আইয়ামে জাহিলিয়া বা ডেজ অফ ইগনোরেন্সের যুগে লেখাপড়া, আল্লাহকে চেনা, স্রষ্টাকে চেনা, সৃষ্টির পরিচয় লাভ করা এবং সৃষ্টির প্রতি, মানুষের প্রতি মানুষের যে দায়িত্ব, যে কর্তব্য, সেই দায়িত্ব কর্তব্যকে জানার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আমরা জানি যে ইসলাম এমন এক সভ্যতা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিল যে সভ্যতা শুরুর কথা ছিল ইকরা, পড়ার কথা বলে, লেখাপড়াকে গুরুত্ব দিয়ে ইসলামের প্রথম ওহী নাযিল হয়েছে। প্রথম ওহী যে 5টা আয়াত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহায় ধ্যানমগ্ন থাকতেন, তার এক পর্যায়ে জিবরিল যেদিন আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আসার পর জিবরিল তাকে বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। চতুর্থবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, বক্ষের সাথে বক্ষ মেলালেন এবং পড়তে থাকলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের প্রথম 5 আয়াত, এই প্রথম ওহীতে প্রথম 5 আয়াত নাযিল হয়েছিল। এই 5 আয়াতের অর্থ হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জবান রক্তপিণ্ড থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো আর তোমার প্রভু, তোমার প্রতিপালক অত্যন্ত সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। মানুষের অজানা জিনিসকে, মানুষ যে জিনিস জানতো না, যেটা উপলব্ধি করতে পারতো না, যেটা তার জানাশোনার পরিধির বাইরে ছিল, সেটা মানুষকে তিনি শিখিয়েছেন কলমের মাধ্যমে। ইসলামের সভ্যতা কলমের মাধ্যমে শুরু হয়েছে এবং ইসলামের মধ্য দিয়ে, ইসলামের মাধ্যমে লেখাপড়া, এই যে একটা নলেজ বেসড সোসাইটি, জ্ঞান ভিত্তিক একটা সমাজ বিনির্মাণের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক্ষেত্রে পাইওনিয়ার, অগ্রপথিকের ভূমিকা তিনি পালন করেছেন। এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য কি ছিল? কোরআন কারীমের সূরা জুমার 2 নম্বর আয়াতে সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই জাত, যিনি উম্মীদের মধ্যে, নিরক্ষরদের মধ্যে, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। যে রাসূলের কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি আল্লাহর আয়াতসমূহ, নিদর্শনসমূহ মানুষের সামনে পড়ে শোনাচ্ছিলেন, শুনিয়েছিলেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তাদেরকে শিক্ষা দেবেন কিতাব এবং হিকমা, কোরআন এবং প্রজ্ঞা, কৌশল, সেটা তিনি তাদেরকে শিক্ষা দেবেন। এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
এই পৃথিবীতে প্রেরণের উদ্দেশ্য সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আয়াত, আল্লাহর কালামকে মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে পড়ে শোনানো, মানুষের চারিত্রিক গুণগঠন তাদেরকে পরিশুদ্ধ করা, কোরআন শিক্ষা দেয়া, আর হিকমা প্রজ্ঞা কৌশল শিক্ষা দেয়া। অতএব একটা জ্ঞান ভিত্তিক সোসাইটি, নলেজ বেসড একটা সোসাইটি, জ্ঞান ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পাইনিয়ার, তিনি ছিলেন অগ্রপথিক। এর ব্যাপারে তাকে উপস্থাপন করতে, জ্ঞানের ভিত্তিতে কারো কোনো কাল্পনিক থাকা উচিত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে লেখাপড়া, জ্ঞান অর্জনকে এতটাই গুরুত্ব তিনি দিয়েছেন। কোরআন কারীম বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন, বলুন যে জানে আর যে জানে না সে কি কখনো সমান হতে পারে? ইসলাম জ্ঞান অর্জনের ক্ষেত্রে, একটা আলোকিত সমাজ নির্মাণের ক্ষেত্রে পড়াশোনাকে এতটা গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাকসেস ছিল যে তিনি এই পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন, দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত করে আল্লাহর আব্দ এবং খলিফা হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ কায়েম করেছিলেন, তারপরেও 30 বছর সেই সমাজ কি ছিল? সঠিক ধারার উপর প্রতিষ্ঠিত ছিল। আমরা জানি দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমলে মিশরের গভর্নরের ছেলে একটা কিপ্তির সাথে দৌড় প্রতিযোগিতা তার হয়েছিল। সেই কিপ্তির সাথে দৌড় প্রতিযোগিতায় গভর্নরের ছেলে হেরে গিয়েছিল, কিপ্তি বিজয়ী হয়েছিল। ফলশ্রুতিতে ওই কিপ্তিকে শারীরিকভাবে হেনস্থা করেছিল গভর্নরের ছেলে। অভিযোগ এসেছিল খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি গভর্নর আর তার ছেলেকে ডেকেছিলেন, এই কাজের জন্য ভর ঘোষণা করেছিলেন এবং যে কথাটা তিনি বলেছিলেন খুবই চমৎকার কথা, যে মাতা আব্দাতুহুম ওয়াকাদ ওয়ালাদাতুহুম উম্মাহাতুহুম আহরারা, যে তোমরা কবে আমার মানুষকে দাসের রূপান্তরিত করবে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, তাদের মায়েরা তাদেরকে স্বাধীন হিসাবে জন্মদান করেছে। মানুষ জন্মগতভাবে স্বাধীন, সেই মানুষকে বিভিন্ন তন্ত্র বিভিন্ন শক্তি এসে মানুষকে দাসে রূপান্তরিত করে তার বিরুদ্ধে করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিশুদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। শিশুদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। একটা মানব শিশু জন্মগ্রহণ করবে, তার কি কি অধিকার? সুন্দর নাম রাখার অধিকার, তাকে লেখাপড়া শেখানো, তাকে স্নেহ মমতা করা, পরিপূর্ণ মানুষের রূপান্তরিত করার ক্ষেত্রে পিতা মাতাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। শিশুর অধিকার প্রতিষ্ঠা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সেই যুগে আমি আগে বলেছি, কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করার মতো জাহিলিয়াত চালু ছিল। সেই যুগে পিতা বা স্বামীর সম্পদে, ভাইয়ের সম্পদে কন্যাদের কোনো উত্তরাধিকার ছিল। ইসলাম এবং কোরআনের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে তার হাত দিয়ে এই অধিকারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিষ্ঠিত করেছেন। যে একজন স্বামী যদি মারা যায়, একজন পিতা যদি মারা যান, একজন ভাই যদি মারা যায়, একজন বোন যদি মারা যায়, তাহলে তার সম্পদে অন্য স্বামীর সম্পদে স্ত্রীর অধিকার, ভাইয়ের সম্পদে বোনের অধিকার, মায়ের ছেলের সম্পদে মায়ের অধিকার, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করে দিয়েছেন। দাসত্ব আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন সিলেট। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صلى الله على سيدنا مولانا محمد
وعلى آله وأصحابه وسلم আজকের এই মহতী সভায় উপস্থিত দানবী সৈয়দ রাগিব আলী সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বারাকাত দান করুন বলেন আমিন। মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুগণ, সময় কম। মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে একটি মহাসাগরের মতো, সূর্যের আলোক রশ্মির মতো, যাকে হাতের মুঠোয় নেওয়া অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর একমাত্র ব্যক্তি আল্লাহর পরে যার নাম সর্বাধিক উচ্চারিত। এমন কোনো সেকেন্ড যাচ্ছে না যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লক্ষ কোটি বার উচ্চারিত হচ্ছে না। আপনারা জানেন যে আযানে আল্লাহ তাআলার নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, ইকামতে আল্লাহ তাআলার নামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। আপনি নামাজের মধ্যে তা শুরু করে তাহিয়াতু এর মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। দুরূদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ আছে। ওযু শেষে দোয়া করেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে। এমনি ভাবে সারা দিনে আমরা যারা ইবাদত বন্দেগী করি এটা আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো মুহূর্ত যাচ্ছে না যখন তার উম্মতেরা লক্ষ কোটি মানুষ যেখানে দুরূদ শরীফ পড়তেছে না, এমন কোনো সেকেন্ড যাচ্ছে না যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত মানুষ করতেছে। এই জন্য আল্লাহ তাআলার পরে সর্বাধিক উচ্চারিত নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পৃথিবীতে যত ক্রাইসিস আছে, সমস্ত কিছু সুন্দরতম নমুনা এবং সমাধান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে। আজকে কারাগারে নিয়ে বন্দীদের উপরে নির্যাতনের যে করুণ চিত্র আমাদের দেশে ফুটে উঠছে, আয়নাগরের চিত্র ফুটে উঠেছে, আবু তালিবের চিত্র ফুটে উঠছে, এরকম এই ব্যবস্থাতে আপনি যদি জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বন্দীদের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। বন্দীদেরকে ভালো খাওয়াও। যে উত্তর যুদ্ধ থেকে যে সমস্ত বন্দীদেরকে নিয়ে যাচ্ছিলেন, বদরের যুদ্ধ থেকে বলা হয়েছে যে তোমরা নিজেরা হেঁটে যাও, কারণ সমপরিমাণ ঘোড়া এবং উট ছিল না, তোমরা নিজেরা হেঁটে যাও এবং তাদেরকে উটের উপরে সওয়ার করে আনো। তাই এরকম ভাবে তাদেরকে সম্মানিত করা হয়েছে, তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদের বলি যে সাক্ষরতার যে কর্মসূচি বিশ্বব্যাপী এখন চালু আছে, এটা চালু করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? যে একজন বন্দীকে বলেছেন 10 জন নিরক্ষরকে স্বাক্ষর জ্ঞান দিবা আর তোমাদেরকে মুক্ত করে দেওয়া হবে। এইভাবে করে এই শিক্ষার প্রসার ঘটানো হয়েছে এবং বন্দীদের সাথে এমনটাই সব ব্যবহার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যে বন্দীরা ম্যাক্সিমাম তাদের আচরণের কারণে মুসলমান হয়ে গেছে। এটা আজকের পৃথিবীতে যে বন্দীদের সাথে যে নির্মম আচরণ, এটা আরেকটা বিষয় আমি আপনাদের বলি। বিচার ব্যবস্থাকে এই প্রশাসনের আওতায় এনে এটা ব্যক্তির ইচ্ছা মতো এটাকে পরিচালনা, ইসলামে এর কোনো সুযোগ নাই। একজন মেয়ে ধরা পড়লো চুরিতে এবং সে কুরাইশ বংশের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা পৌঁছলো। তারপরে কুরাইশের মাত্র পড়া চিন্তা করলেন যে মেয়েটা যদি হাত কাটা হয়, আমরা 10টা শক্তি যদি পাওয়া যায় তাহলে এটা হলো দৃষ্টান্তমূলক শাস্তি, যে একটা শাস্তি প্রয়োগ করার পরে এই অপরাধ আর কেউ করবে না। তো একটা মেয়ে নালিশ আসলো এবং কুরাইশের মাত্র পড়া তারা সাহস করলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তদবির করা। এজন্য তারা উসামা ইবনে যায়েদ হেল্প করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের খুব পছন্দের পাত্র উসামা ইবনে যায়েদকে বলল যে তোমাকে রাসূল ভালোবাসেন, তুমি গিয়ে একটু সুপারিশ করো যে তার বংশের মেয়েটার হাত যেন কাটা না হয়। এটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেছে এবং তিনি মিনিমমের কাছাকাছি সবাইকে বসতে বলছেন এবং বললেন, সার কথা হচ্ছে যে তিনি ঘোষণা করলেন যে শোনো, তোমরা কুরাইশের মেয়ের জন্য তদবির করতে পাঠাইছো, আমার মেয়ে ফাতিমা যদি চুরিতে ধরা পড়ে আদালতে প্রমাণিত হয় আমি তার হাত কেটে দেব। তাইলে আইন নিয়ে গতি রুদ্ধ হবে না, ইসলামে এটার কোনো সুযোগ নাই। এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি যে এখানে শিক্ষিত সমাজ আইনের শাসন নয়, ন্যায়ের শাসন, যেটা মহাতি মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন ছাত্র শিক্ষক সমাবেশে, যে ন্যায় শাসন প্রতিষ্ঠিত। আইন তো মানুষ বানায়, নিজেরা নিজেদের স্বার্থে, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে আইন বানায়, এগুলি প্রয়োগ করে এবং মানুষকে নির্যাতনের সম্মুখীন করে। এজন্য আইনের শাসন না ন্যায় শাসন। আল্লাহ তাআলা ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এবং এই জন্য
ন্যায় শাসনের ন্যায় প্রতিষ্ঠিত হবে না যতদিন না মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে কাঙ্গাল। আপনারা জানেন যে মাইকেল এইচ হার্ট এক ব্যক্তি, উনি খ্রিস্টান, উনি পৃথিবীর ইতিহাসের 100 জন ব্যক্তি নাম সংগ্রহ করেছেন, সেরা মানুষের তালিকা করেছেন, এবং সেই তালিকাতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে প্রথম। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন বলেন, আপনি নিজে একজন খ্রিস্টান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে দিয়েছেন কেন? উনি বলছেন যে সমস্ত পয়েন্টে তার চাইতে ভালো, তার উপরে নাম দেওয়ার আরেকজন মানুষ আমি খুঁজে পাইনি, এবং 2 নম্বরে যার নাম দেওয়া হয়েছে এই প্রথম জন আর দ্বিতীয় জনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ, তার কথাবার্তা, তার চালচলন, তার ইশারা অনুমোদন, এই সমস্ত কিছু আমাদের জন্য আদর্শ। এর মানে একটা বিষয় এরকম নাই যে আমি আপনাদেরকে বলি যে একটা বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টি বিয়ে করছেন। অনেকে পাশ্চাত্যের অনেকে বলেছে যে উনি যৌবন উন্মাদ ছিলেন, নাউজুবিল্লাহ মিন যালিক, কিন্তু আমি আপনাদেরকে একটা তথ্য জানাতে চাই যে এর মধ্যে একজন ছাড়া সবাই বিধবা ছিলেন, একজন ছাড়া সবাই বিধবা ছিলেন, এবং 9 জনই ছিলেন যাদের জীবন যৌবন চলে গেছে। আমরা আরবিতে এটাকে বলা হয় সিন্না আয়াস, ফার্টিলিটি শেষ। তাইলে ওনাদেরকে বিয়ে করলেন কেন? বিয়ে করার অন্যতম কারণ ছিল তাদেরকে আশ্রয় দেওয়া, স্ত্রীর মর্যাদায় নবুয়তের এবং রিসালাতের আশ্রয় তাদেরকে রাখা, কারণ তাদের ভাই, বাবা, স্বামী, পুত্র সবাই মারা গেছে যুদ্ধে, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। এই বিষয়গুলো যদি আমরা জানি তাহলে দেখব পৃথিবীর সবচাইতে মহানব ব্যক্তি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি যৌন উন্মাদ হইতেন তাহলে 25 বছরে ওই 40 বছর বয়সের নারীকে বিয়ে করতেন না, এবং তার সাথে 25 বছর জীবন কাটাইতেন না। 25 বছর জীবন 65 বছর পর্যন্ত, এই 65 বছর ইন্তেকাল পর্যন্ত খাদিজা সেই পর্যন্ত আর কোনো বিয়ে করেননি। কাজে এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। আমি আরেকটি বিষয় বলে শেষ করবো, সেটা হচ্ছে নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উচ্চ মার্গে নিয়ে গেছিলেন, তাদের অধিকার যেভাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন, আজকে জাতিসংঘ বলেন বা যত সংস্থা কাজ করে, যত এনজিও কাজ করে, জিও কাজ করে নারীদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসলামের ধারে কাছে তারা আসতে পারেনি। নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের মায়েদের পদতলে তোমাদের বেহেশত, অর্থাৎ মায়ের সেবা করে বেহেশতে যেতে হবে। মায়ের চাবি হচ্ছে মায়ের সেবা করা। তাইলে এমনি ভাবে মেয়েদের ক্ষেত্রে যে সমাজে মেয়েরা জন্মগ্রহণ করলে, যে বলে গেছেন হুজুর, যে সমাজে মেয়েদের জন্য জীবন্ত পতিত করা হতো, সেই সমাজে শ্রুতের বিরুদ্ধে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে খায়রু আওলাদিকুমুল বানাত, তোমাদের সন্তানদের মধ্যে মেয়ে সন্তানরা উত্তম। তিনি ঘোষণা করেছেন যে যে দম্পতির মেয়ে সন্তান হয়, প্রথম সন্তান মেয়ে সন্তান হয়, তারা সৌভাগ্যবান। তিনি ঘোষণা করেছেন যে তোমরা কোথাও সফরে গেলে সর্বশেষে মেয়ের কাছ থেকে বিদায় নিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা করতেন, এবং সফর থেকে ফিরে এসে মেয়ের সাথে প্রথমে সাক্ষাৎ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য মিরাসের ব্যবস্থা করেছেন, মিরাস, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরণার ব্যবস্থা করেছেন। আমাদের 60টি আয়াত নাযিল হয়েছে কোরআনের মধ্যে মহরণা। আজকে 18 বছর বয়সে বিবাহ দেওয়ার আছে আমাদের দেশে আইন আছে মেয়ে, এটা 18, 19, 20 বছরের মেয়ে যখন বিয়ে হয় তার 10, 11, 15 লাখ, 20 লাখ টাকা পর্যন্ত, কোটি টাকা মহরণা সাব্যস্ত করা হয়। এই টাকার সীমা নেই। ইসলাম সেই অর্থনৈতিক অগ্রিম নিরাপত্তা একটা মেয়েকে দিয়েছে মিরাসের মাধ্যমে, মহরণার মাধ্যমে। আমরা যদি সামাজিক ক্ষেত্রে যাই, আপনি দেখেন মরুভূমির নবী ঘোষণা করেছেন গাছ লাগাও। জিবরাইল আজরাইল যদি সিঙ্গাপুরটা দিতেছেন তোমার হাতে গাছের একটা চারা থাকে, গাছ লাগাও। তাহলে পরিবেশ রক্ষার জন্য, তার আপনি দূষণ মুক্ত করার জন্য তিনি বলেছেন যে যত্রতত্র প্রস্রাব পায়খানা করতে নাই, এবং গাছের নিচে এটা করতে নাই, পানিতে প্রস্রাব, এই আদর্শ শিক্ষা দান করেছেন। তার পরিবেশ রক্ষা, আপনি কৃষির উন্নয়ন, আপনি স্বাস্থ্যের উন্নয়ন, আপনি যদি বিচার, আপনি আইন, অর্থনৈতিক ক্ষেত্রে যদি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থনীতি আমাদের সামনে পেশ করেছেন, এটা হলো ইকোনমিক জাস্টিস। এখানে কোনো বৈষম্য সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। ধনী সম্পদ গরিবের কাছে যাবে কিভাবে? যাকাতের মাধ্যমে, ফিতরার মাধ্যমে, কাফারার মাধ্যমে, মানতের মাধ্যমে, দান জাকাতের মাধ্যমে, এরকম সব বিষয় রাখা হয়েছে। ধনী সম্পদ গরিবের কাছে যাওয়া, কাজেই পাইপলাইনে গরিবের রক্ত চুষে নেবে ধনীরা, এরকম কোনো ব্যবস্থা নেই। আমরা আমাদের সমাজ ব্যবস্থাটাকে সুন্দর যদি করতে চাই, তাহলে আমরা সবাই কাঙ্গাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে। আমি অনুরোধ জানাই, চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। এই ইউনিভার্সিটিতে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে যেন একটা সিরাত প্রদান করে।
যেখানে ইসলামিক ফাউন্ডেশন শুধু 200 টাইটেলের সিরাত গ্রন্থ বের করেছে, বাংলাদেশে প্রায় 2500 টাইটেলের সিরাত গ্রন্থ প্রকাশিত হয়েছে। তা আমাদের এখানে যেন এই শিক্ষার্থীদের জন্য, শিক্ষকদের জন্য সিরাত সমৃদ্ধ থাকে, শুধু ইসলামিক ফাউন্ডেশন 15 খণ্ডে একটা সিরাত গ্রন্থ বের করেছে। এটা হচ্ছে সিরাত বিশ্বকোষ, 15 খণ্ডে বের করেছে, 800 পৃষ্ঠার একটা খণ্ড। এই জন্য আমরা যত বেশি জানবো, যত বেশি পড়বো, তত বেশি ব্যক্তি, সমাজ এবং এই জাতিকে আলোকিত করতে পারবো। আমাদের যে অনিয়মগুলো আছে, অবিচারগুলো আছে, সেগুলোকে আমরা দূর করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আমাকে এখানে 2 কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডিং ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল হাই স্যার বক্তব্য রাখবেন। জনাব সৈয়দ আব্দুল হাই স্যার। First of all, the only people in this program, you got to know your religion, Christianity, other ones, I don't know, but for Muslims, Miladun Nabi is very important. Your style, your songs and all this and that will try to brush away your beginnings on the Quran. But now I would say no, don't do that. But I can't say this with you. I think it's a good idea that you should bring songs to our people. And this is going to be very important for Bilal. Shall we say that this is very important? Install it and try to begin this with us, especially India and other countries of Afghanistan. It's a Muslim country. And some other countries too, Malaysia, Asia. Thank you very much, and I hope you will briefly analyze time of this program. I don't have much to say, but this is what I want to say too. Thank you very much. বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এমন একজন ব্যক্তিত্বকে যিনি সিলেটের শিক্ষা, চিকিৎসা ও সমাজ সেবায় যার অসমান অবদান এবং অত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের মাননীয় চেয়ারম্যান, উপমহাদেশের প্রখ্যাত দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যার। আমরা প্রোগ্রাম আরো আছে, 2-3টা প্রোগ্রাম অলরেডি হয়ে গেছে, আরো 3টা প্রোগ্রাম ওখানে আমি বেশি সময় দিতে পারছি না। এটা বিনোদনগুলিতে আপনি সেটা কোনো কিছু বলেন না, মানে অনেক কথা বিবাদ আমরা মনে করি বাংলাদেশে শুরু হয়েছে। আগের গভর্নমেন্ট বা যারা ছিল কিছু করে নাই, আমরা এটা শুরু করছি, ইনশাআল্লাহ এটা চলবে। আর যদি বলছে এটা কর্নার এর মালিক যাই হোক, ওনারা সবাই আসছেন, বন্ধ দিয়ে গেছে, এখন আরো করে ভুলে গিয়ে বুঝে না ইসলামিক স্টাডি আমরা কম করি, আমরা ভালোভাবে করি, সবাই ভালো থাকেন। ধন্যবাদ জানাচ্ছি দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমরা সবসময় ওনার উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত হই। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম স্যারকে সমাপনী বক্তব্য প্রদানের জন্য। সমাপনী বক্তব্য শেষে দোয়া পরিচালনা করবেন মাওলানা শাহ নজরুল ইসলাম
উনি দোয়া পরিচালনা করবেন সমাপনী বক্তব্যের পরে। আজকের এই মিলাদুন নবী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত দানবীর ডক্টর রাগিব আলী স্যার, সম্মানিত মোটর রাষ্ট্রীয় সদস্য আব্দুল্লাহ, সম্মানিত মঞ্চে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার, এলাকার সুদীর্ঘ এবং লিডিং ইউনিভার্সিটির সর্বপর্যায়ের কর্মকর্তা পৌঁছালেন। ঈদে মিলাদুন নবী আমাদের জীবনের একটি স্মরণীয় ঘটনা এবং এই ঈদে মিলাদুন নবীর উদযাপন এই বছর থেকে শুরু হয়েছে। ঈদে মিলাদুন নবীর আলোচনার বিষয়বস্তু অনেক ব্যাপক এবং এই ঈদে মিলাদুন নবী মাসব্যাপী উদযাপিত হওয়া মাসব্যাপী উদযাপন করা যেতে পারে। তবে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক আমরা শুনেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আদর্শ মানব, মহামানব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শ যদি আমরা অনুসরণ করি তবে আমরা সফলকাম হতে পারবো। এই বিষয়ে যদি মুসলমানদের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্য প্রেরিত রাসূল এবং নবী হিসাবে পৃথিবীতে এসেছেন। তার আদর্শ আমাদের সকলের কাছে অনুকরণীয়। আমরা সকলেই তার আদর্শ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে উদযাপনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে সফলকাম করব। আজকে অনুষ্ঠানের সবার সক্রিয় অংশগ্রহণ উপস্থিতির জন্য সবাইকে ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে শেষ করতেছি। অনুষ্ঠান শেষে আপনাদের সকলের জন্য কিছু সিন্নি ব্যবস্থা আছে, আপনাদের এখানে থাকবেন, পরিবেশন করা হবে। সবাইকে ধন্যবাদ। مولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا حي يا قيوم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আল্লাহ মেহেরবানি করে আমাদের আজকে এই উপস্থিত সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আমাদের পেশাদারি বা দেশের সবাইকে মাফ করে দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আমাদের মুরব্বিদের আপনি হায়াতে বারাকাত দান করুন। আল্লাহ আমাদের কেয়ারটেকারের হায়াতে বরকত দান করুন, আমাদের আসাতিজাদের যারা মুসলিম মণ্ডলীর হায়াতে বরকত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব ফরমান, আমাদেরকে হজ্জে মাবরুর নসিব ফরমান। আল্লাহ জিয়ারতে হারামাইন নসিব ফরমান। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য খায়রের ফয়সালা ফরমান, উরুগুয়ের মুসলমানদের জন্য খায়রের ফয়সালা ফরমান। আল্লাহ কাশ্মীর ও আরাকানের মুসলমানদের জন্য খায়রের ফয়সালা ফরমান। মুসলমানদেরকে এক নেক বানিয়ে দেন। আমাদের দেশের উপর আল্লাহ আপনি খাস রহমত নাযিল ফরমান। এই দেশকে সমৃদ্ধশালী দেশ বানিয়ে দেন, শান্তি সুখের দেশ বানিয়ে দেন। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম মায়া নবীর দরবারে পৌঁছে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিহি। আজকে এই আলোচনার সময় সবার অংশ